আমাকে বলেন জয়নুল আবেদিন কাদরি এক্সপ্লেন কারবালা ইন এ সেন্টেন্স। 10 দিন 20 দিন 15 দিন বছরকে বছর যে কারবালা হচ্ছে, সারা পৃথিবীতে কারবালা হচ্ছে, হুসাইনিয়ত ইয়াজিদিয়ত ক্লিয়ার, ইয়াজিদিয়ত হুসাইনিয়ত ক্লিয়ার, এ টোটাল সবকিছুকে এক লাইনে বলেন। আমি বলবো কারবালা মিনস নো কম্প্রোমাইজ উইথ টেরোরিজম, নো কম্প্রোমাইজ উইথ ইলিগেসি, নো কম্প্রোমাইজ উইথ এনি কাইন্ড অফ রং। কোন ধরনের অন্যায়ের সাথে আপোষ না করার নাম কারবালা। ঠিক কিনা বলো 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 যুবক বলো। আজ আমার পৃথিবী কোথায়? তাহলে আমরা এখন কোথায় আছি? আমরা এখন এমন এক জায়গায় আছি, আমরা অন্যায় দেখে মুখ ফিরিয়ে চলে যাই। ঠিক কিনা জোরে বলেন। আমাদের মধ্যে একটা চিটাঙের ভাষায় কথা আছে, আরে কিয়ে ভাই, আসে না নাই, আসে না নাই, আসে না নাই। এই যে ফুটবল বিশ্বকাপ চলছে, অনেক স্কলার বাংলাদেশে আছে যারা ফুটবলকে প্রমোট করে দিচ্ছে, যুবকদেরকে বলছে দেখুক তারা। তো আমি তো আমার ফেসবুক পেজ থেকে 10,000 ফলোয়ার্স চলে যাবে, কোই বাত নেই, কিন্তু আমি তাকিয়ে তাকিয়ে এই বেহায়াপনা দেখতে পারি না। আমি কিভাবে দেখবো আপনি বলেন? আজকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখলাম যে মসজিদে নামাজ চলছে, আপনাদের কারো চোখে পড়েছে কিনা আমি জানি না, আর রাস্তা দিয়ে একটা বিশাল মিছিল যাচ্ছে, কি নিয়ে? আর্জেন্টিনার পতাকা নিয়ে। মুসল্লিরা তাদের আওয়াজে নামাজ পড়তে পারছে না। হ্যাঁ, তোমরা খেলছো, খেলা দেখছো, দেখো, এটা নিয়ে এমন উন্মাদনা, এমন উল্লাস, এমন ঝগড়া, এমন বিবাদ। গতকাল চট্টগ্রামের কোন এক জায়গায় পতাকা লাগাতে গিয়ে একজন মারা গেছে, এর কয়দিন আগে একজন মারা গেছে। আপনি কি জানেন এগুলো কেন হয়? যারা প্রতিবাদ করার কথা, যাদের মিলাদুন্নবীর জুলুস দেখলে চুলকানি বেড়ে যায়, আর্জেন্টিনার মিছিল দেখলে আওয়াজ বন্ধ তাদের। ঠিক কিনা জোরে কথা বলেন। তারা কথা বলছে না। এখন আমরা কথা বলছি, যুবকরা বলবে হুজুর সবকিছু বাধা দেন কেন? আমি অবশ্যই বাধা দেব, কারণ ওই দল, ওই দেশ, ওই মানুষগুলো জীবনভর জিন্দেগিভর ইসলামের শত্রু, ইসলামের বিরুদ্ধে, ইহুদিদের পক্ষে, তারা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করে। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কোনো কারণে থাকতে পারে না। ঠিক কিনা কথা বলেন। আমি তো পারবো না আপনাকে খেলা বন্ধ করতে, কিন্তু আমি আপনাকে বলতে চাই, আমার ওই কথাটা একটু রিয়ালাইজ করবেন মনে মনে। পৃথিবীর কোরআনুল কারীমের আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত প্রায় 100 বারের কাছাকাছি আল্লাহ কোরআনে বলেছেন, প্রায় 83 বার। এতবার অর্ডার দেওয়ার পরেও আল্লাহ আপনাকে মসজিদে নিতে পারে নাই, কিন্তু আপনাকে আর্জেন্টিনা আর ব্রাজিলের প্লেয়াররা জাস্ট টাইম, নো কমপ্লেন, টেলিভিশনের সামনে, স্ক্রিনের সামনে নিয়ে গেছে। ঠিক কিনা কথা জোরে বলেন। প্রতিবাদ, কারবালা মানে প্রতিবাদ। যারা অন্যায় দেখে চুপ থাকে তাদেরকে শয়তান বলা হয়েছে হাদিসে। ঠিক কিনা জোরে কথা বলেন। তারা বোবা, শয়তান বোবা, যারা অন্যায় দেখে চুপ থাকবে। আজকে সমাজের অবক্ষয় কেন? আজকে সমাজের বিয়ে বাড়িগুলোতে গান কেন? আজকে কমিউনিটি সেন্টারগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা কেন?
আজকে তরুণ প্রজন্মের হাতে মোবাইলে জুয়া খেলা কেন? ঠিক কিনা কথা জোরে বলেন। আজকে তরুণ প্রজন্ম মোবাইলে বিভিন্ন রকমের আসক্তির কারণে আজ ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে প্রত্যেকটা যুবকের সাথে বেগানা মেয়ের সম্পর্ক। এই সব কিছুর মূল কারণ হলো গার্জিয়ান, দায়িত্ববান মুরব্বীরা তাদের অন্যায়ের প্রতিবাদ যে করার কথা সেটা না করে চোখ বুজে চুপ থাকে, বলে আমার কি দরকার। যে অন্যায় দেখার পরেও চুপ থাকে সে কখনো হুসাইন হতে পারে না, সে ইয়াজিদি। ঠিক কিনা জোরে কথা বলেন। হুসাইনি মানে কারবালার মাহফিল করবেন আর বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে যাবেন, এটা হুসাইনিয়ত নয়। আমার নবী স্পষ্ট বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহু আকবার, জোরে বলেন। যে ব্যক্তি কোন একটা অন্যায় দেখবে সে যেন হাত দিয়ে সেই অন্যায়কে দমন করার চেষ্টা করে। ঠিক কিনা জোরে কথা বলেন। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি সে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে না পারে সে যেন মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে। ঠিক কিনা কথা জোরে বলেন। প্রথমে আপনি হাত দিয়ে বাধা দিবেন। হাত দিয়ে বাধা মানে কি? চোয়ার মেরে দিবেন, ঘুষি মেরে দেবেন না, আটকে দেবেন। ভাই আমার প্লিজ এই কাজ তুমি করো না ভাই, এই জায়গায় তুমি যেও না ভাই, এই জিনিস তুমি খেও না ভাই, এটা তুমি ধরিও না ভাই, এই রাস্তায় তুমি যেও না, আটকে দেবেন। যদি হাত দিয়ে না পারেন, আমার নবী বলছে তুমি মুখ দিয়ে করো। যদি মুখ দিয়ে, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে না পারো, অন্তত কলবে, অন্তরে সেই অন্যায়কে তুমি ঘৃণা করো, সেটার বিরুদ্ধে দাঁড়াও। বলছেন যালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে দুর্বল ঈমানদারের জন্য। তার মানে ঈমানের ক্যাটাগরি অন্যায়ের সাথে সম্পৃক্ত, অন্যায়ের প্রতিবাদের সাথে সম্পৃক্ত। যে হাত দিয়ে প্রতিবাদ করেছে সে তো হোসেন হয়েছে, হোসেন হয়েছে, হোসেন হয়েছে। যে হাত দিয়ে প্রতিবাদ করেছে সে আলী আকবর হয়েছে, সে আলী আসগর হয়েছে, সে কাসেম ইবনে হাসান হয়েছে, সে আব্বাস আলমদার হয়েছে। দুনিয়া কিয়ামত পর্যন্ত তার স্মরণ করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা কথা জোরে বলে। হাত দিয়ে যে প্রতিবাদ করবে সে সবচেয়ে উঁচু ঈমানদার। আপনি হাত দিয়ে প্রতিবাদ করলে গলাও যেতে পারে। বলেন না, বলেন না, বলেন না, বলেন না। পারে কি পারে না? পারে কি পারে না? আপনি বাধা দিলে গলা যাবে, আপনি আটকে দিলে কষ্ট পেতে হবে। ওই কষ্টটাই কারবালা। ঠিক কিনা বলেন। যদি হাত দিয়ে না পারেন মুখ দিয়ে করেন, সেকেন্ড স্টেজের ঈমানদার আপনি। আর যে কলব দিয়ে করবে শেষ পর্যন্ত মনে মনে, সে সবচেয়ে দুর্বল ঈমানদার। এটা আমার নবী বলেছেন। হাত দিয়ে প্রতিবাদ কেমন একটু শুনি। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে। ইয়াজিদ আমাদের, আমি বারবার বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে মাথার চেয়ে হাতের দাম বেশি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। মোটর সাইকেল যে চালায় তার কাছে মাথার দাম বেশি। ঠিক কিনা? সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব, যারা প্রশাসনের দায়িত্ব আছে, দেশ পাহারা দেয়, এলাকা পাহারা দেয়, তাদের কাছে মাথা জরুরি, তাই হেলমেট পরে। কোর্ট থেকে যখন আসামিদেরকে নিয়ে যাওয়া হয় তাদেরকে হেলমেট পরিয়ে দেওয়া হয়, কেউ যেন গুলি করে মেরে ফেলতে না পারে। তাদের সবার কাছে মাথা জরুরি। কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা ইমাম হোসাইনের অনুসারী, তাদের কাছে মাথার চেয়ে হাতের দাম বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দিন আপনি দেখেন না, ভাগ্য ভালো যে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 1986 ইংরেজিতে আমাদেরকে গাউসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছিলেন। না হলে আমাদের হাতটা এখন কোথায় যেত আমরা জানতাম না। কার হাতে দেব? একে দেখে মনে হতো এ বোধহয় আল্লাহর বলি, দিয়ে দিই। কিছুক্ষণ পর দেখতাম যে সে শিয়া। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আরেকজনকে দেখে মনে হতো এ বোধহয় নেককার, হাত দিয়ে দিতাম। কয়দিন পর দেখতাম সে তো খারেজি। কিছুক্ষণ পর দিয়ে দিতাম আরেকজনের হাতে।
কয়দিন পর দেখতাম সে সাহাবার দোষ ধরে, ঠিক কিনা জোরে কথা বলেন। এখন আমাদের এদিক সেদিক ওদিক হাত দিতে হয় না, আমাদের হাত দেওয়ার জন্য একটাই হাত আছে, গাউসে পাক শাহিনশাহ বগদাদের হাত, যেখানে হাত দেওয়ার কারণে আমরা গাউসিয়া কমিটি বাংলাদেশের অনুসারী হয়েছি। আর ওই হাত সরাসরি না পেলেও আওলাদ রসুল যখন আমাদেরকে বায়াত করিয়েছেন তখনই বলে দিয়েছেন, তোমারে बैत सिलसिलाए आलिया कादिरिया में हो गया जिसका रूहानी ताल्लुक अब्दुल कादिर जिलानी के साथ है। আমার হাতে হয়েছে এটা বলেন নাই হুজুর কেবলা, বলেছেন গাউসে পাকের হাতে হয়েছে। আমার মুর্শিদ বলেছেন, হাত অন্যায়ের প্রতিবাদের প্রথম স্টেজ হলো কি দিয়ে? জোরে কয় না কি দিয়ে? প্রতিবাদের ধরন দুইটা, একটা হলো হাত দিয়ে বাঁধা দেওয়া, আর একটা হলো তার সাথে হাত না মিলানো। আমি একটা ছোট্ট ঘটনা বলবো। দাদা হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই পাকিস্তান থেকে এসেছেন ঢাকা এয়ারপোর্টে। তখনকার আমলের একজন দায়িত্ববান ব্যক্তি, অবশ্য শুধু বোঝার জন্য বলছি। উনি যখন এয়ারপোর্টে হাত দিয়েছেন হুজুরের দিকে, দাদা হুজুরের দিকে মোলাকাত করার জন্য, দাদা হুজুর হাত ওনার হাত ধরেন নাই। উনি টেনশনে পড়ে, কি হলো? বলে পহলে জামিয়া কা 10,000 রুপিয়া দে দো। আরো জোরে বলতেছে না সুবহানাল্লাহ? বলছেন আগে জামিয়ার 10,000 টাকাগুলো দিয়ে দাও, তারপরে হাত মিলাবো। ওনার কাছে যে জামিয়ার 10,000 টাকা আছে, এটা একমাত্র উনি আর যিনি ওনাকে দিয়েছেন এই দুজন ছাড়া, আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। উনি এয়ারপোর্ট থেকে গিয়ে জামিয়াতে গিয়ে টাকাটা দিয়ে দিতেন, কিন্তু আওলাদ রসুল জেনেছেন ওনার কাছে 10,000 টাকা আছে, এজন্য উনি হাত মিলান নাই। এখন তো অনেকে মসজিদের টাকা খেয়ে ফেলে, এখানে নাই আর কি, বাংলাদেশে তো আছে, ঠিক কিনা জোরে কথা বলেন। অনেকে কত রকমের টাকা নিজের করে হালাল বানিয়ে নিচ্ছে, জাকাতের টাকা, ফিতরার টাকা, কত টাকা কত ধরনের করে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে বলতে পারি গাউসিয়া কমিটি বাংলাদেশের কাছে সমস্ত টাকা নিরাপদ, কারণ এই কমিটির টোটাল সিসি ক্যামেরা দিয়ে দেখে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা, ঠিক কিনা জোরে কথা বলেন। এক জর্রা যদি এদিক সেদিক হয়, হুজুর বলেছেন मैं भी नहीं छोड़ूंगा, হযরত भी नहीं छोड़ेंगे। বহুত সতর্ক। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আমরা তো অন্যায়কারীর প্রতিবাদ করি না, বরং হাত মিলাই, ঠিক কিনা বলেন না? 10 টাকা পেলে অমুকের হাতে হাত, 20 টাকা পেলে অমুকের হাতে হাত, আবার 30 দিলে আরেকজনের হাতে হাত। হাত দেওয়ার সময় দুনিয়া দেখি, দুনিয়া দুনিয়া, ব্যবসা, ইনকাম, পলিটিক্স, চেয়ার, ক্ষমতা। হোসেন, আপনি যদি একটু প্রতিবাদী না হয়ে ইয়াজিদের হাতে একটু হাতটা দিয়ে দিতেন তো আলী আসগর তো শহীদ হতো না, আলী আকবর তো শহীদ হতো না, জান্নাতের হুরের মতো সুন্দরী নবী পরিবারের নারীরা ওই দামেস্কের রাস্তায় রাস্তায় শিকল বেঁধে হাঁটতে হতো না, ইমাম জাইনুল আবেদিনকে দামেস্কের রোডে হাঁটতে হতো না, আজ এমন অবস্থা হতো না, আজকে ইতিহাস ভিন্ন রকম হতো। আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত সব থাকতো, এরপরেও হাতটা আপনি ইয়াজিদের হাতে দেন নাই কেন? তো উত্তর আসবে, আমি হাত কিভাবে দেব? এই হাত তো আমি হুসাইনের একার হাত না, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবির রিসালাতের হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আল্লাহর কুদরতের হাত আছে। এই হাত কোন বাতিল বেঈমান মুনাফিকের হাতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আরে তাকবীর, আরে
জিন্দাবাদ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, একটু জোরে মানি আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা সাইয়্যিদিনা। এবার আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। যদি অন্যায়ের প্রতিবাদ না করেন, আজকের ওয়াজ শোনার পরেও না করেন, কি হবে? আমার নবী স্পষ্ট হাদিসে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আরো জোরে বলো, আরো জোরে বলো। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু, আল্লাহ রব্বুল আলামিন বলছেন। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মুরু বিল মারুফি, তোমরা সৎ কাজের আদেশ দাও। সুবহানাল্লাহ। ওয়ানহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যদি না দাও কি হবে? মিন কাবলি আন তাদউনি ফালা উজিবুকুম, যদি না দাও তবে তোমরা আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দেবে না। আমরা এত দোয়া করি, হুজুর দোয়া করবেন, ঠিক কিনা বলেন? বলেন হুজুর একটু দোয়া করবেন, রাস্তায় হুজুর দোয়া করবেন, মসজিদে হুজুর দোয়া করবেন। কত দোয়া, দোয়ার কোনো শেষ আছে? শেষ নাই। দোয়ার দোয়া চলছে সারাক্ষণ দোয়া। এই দোয়া কেন কবুল হয় না? কেন দোয়া কবুল হয় না? আজকের মাহফিল থেকে জেনে নেন, যারা অন্যায় দেখার পরে চুপ থাকে, সেটার প্রতিবাদ করে না, যারা যৌতুক নিচ্ছে দেখার পরেও কোনো আওয়াজ করে না, দেখার পরেও সমাজের মানুষ চুপ থাকে, সমাজে একজন সুদখোর একবার দুইবার তিনবার সুদ খেতে দেখার পরেও তার সাথে বন্ধুত্ব রাখে, সমাজে একজন বেনামাজি একবার দুইবার তিনবার ইচ্ছাকৃত নামাজ পড়ছে না, তারপরেও তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, সমাজে একজন গুস্তাগে রাসূল নবী প্রেমিক নয়, নবীর শানে বেয়াদবি করে এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব রাখে, অন্যায়ের প্রতিবাদ করে না, ওই ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হবে না। দুনিয়ার সমস্ত আলেম এনে দোয়া করালেও হুজুরের দোয়া কবুল হয়ে যাবে, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। মনে রাখবেন, হোসাইনি সমাজ কোনটাকে বলে জানেন? যেই সমাজে কোনো কেউ যৌতুক নিচ্ছে। কি নিচ্ছে? জোরে বলেন, কি নিচ্ছে? যৌতুক নাই। যৌতুক তখন সাদত দেশত আছে, বাংলাদেশ আছে নাকি? সাদত গিয়েও ফাল্লার কেন, অথবা মঙ্গল গ্রহ লব্ধে ফাল্লার। এখন এটা তো নলর, ওনারা যেভাবে হইতে লাগবে লাগের দে। বাংলাদেশের তো যৌতুক শব্দ গেইগুই, গেইগু নাকি একটু পরে তুলে আর ওয়াজত তো দরকার নাই ফাল্লার। কয়দিন আগে কোরবান গেছিল, অনেকের ঘরে গরু আসছে, ঠিক কিনা? কথা ধরে বলেন না। অনেকে আগামী বছরের জন্য শিকার, ঠিক কিনা বলেন, ধরে রাখছে। ওই যে শিকারীরা শিকার ধরে রাখে না, এভাবে তাকিয়ে থাকে, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় গুলিটা করবে, ইয়ার গান দিয়ে বকটা ফেলে দেবে। অনেকে এখন থেকে আগামী বছর কোরবানের গরুর শিকার ধরে রাখছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। এখন থেকে নিয়মিত তোরারি কেন আছে না কিন ও আছে বলে হর, এইভাবে করে ছেলের বউকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছে। কোন একটা পরিবারের যৌতুক খাচ্ছে, যৌতুক নিচ্ছে, ওই অবলা নারীর উপর অত্যাচার হচ্ছে, একদিন দুই দিন তিন দিন ওয়ার্নিং করবেন ওই ব্যক্তিকে। যেই পরিবারে এগুলো হচ্ছে, হোসাইনিরা যাবে গিয়ে তাদের পরিবারে একদিন ওয়ার্নিং দেবে, প্লিজ আপনারা এই কাজ করবেন না। সেকেন্ড, দ্বিতীয় দিন আরেকবার ওয়ার্নিং, তৃতীয়বার আরেকবার ওয়ার্নিং, চতুর্থবার ওই যৌতুকখোর পরিবারকে
গোটা সমাজ থেকে আলাদা করে দেওয়ার নাম হুসাইনি সমাজ। ঠিক কিনা জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এখন তো আপনারা রাত্রেবেলা মারতে মারতে ঘরের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, সারাদিন মার খাচ্ছে শুনতেছেন, এরপরেও আপনি বলছেন আর কি দরকার, আমাদের কি দরকার। এটা কুফাবাসীর আলামত। ঠিক কিনা জোরে কথা বলেন। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 40,000 জন নামাজ পড়ছিল ওনার পক্ষে দাঁড়াবে বলে। যখন টাকা পাইছে, পয়সা পাইছে, খাবার পাইছে, ক্ষমতা পাইছে, সবাই একে 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 সরে গিয়ে পিছনে উনি শুধু ওনার 2 সন্তান ছাড়া আর কাউকে পান নাই। সবার ডায়লগ ছিল আমাদের কি দরকার। ঠিক কিনা জোরে কথা বলেন। তাহলে যারা অন্যায়ের প্রতিবাদ করবে না, আমরা যখন অন্যায়ের প্রতিবাদ করি অনেকে বলে হুজুর, এই হুজুরদের কোনো কাজ নাই, খালি ভুল ধরা। ঠিক কিনা জোরে কথা বলেন না। আর কিছু হুজুর আছে কোনো ভুল ধরে না, খালি মিষ্টি মিষ্টি প্রেমের ওয়াজ করে চলে যায়। ঠিক কিনা কথা জোরে বলেন। যুবকদের যেদিকে জোয়ার, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে কাউকে প্রেমের জন্য প্রমোট করে দেয়, কাউকে ওই কি বলে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার জন্য প্রমোট করে দেয়, কাউকে ফুটবল খেলার জন্য উৎসাহিত করে দেয়, কাউকে তাদের মতো করে খুশি করে দিয়ে চলে যায়। তখন যুবকরা বলে আয় এই হুজুরের চেয়ে ভালো হুজুর আর পাই নাই, ওনাকেই লাগবে। কিন্তু আমরা যখন প্রতিবাদ করি অনেকে বলে আপনারা শুধু খালি ভুল ধরেন, খালি ভুল ধরেন। আরে বেটা, অন্যায়ের প্রতিবাদ যখন বন্ধ হয়ে যাবে দোয়া কবুলও বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন। 1 নম্বর ক্ষতি যেটা হবে, দোয়া কবুল। আর দোয়া কবুল। যে সমাজে অন্যায়ের প্রতিবাদ চলে যাবে সেই সমাজ থেকে কি বন্ধ হয়ে যাবে? দোয়া কবুল। সেকেন্ড, ওয়াতাসআলুনি ফালা উতিকুম, আল্লাহর কাছে, ঠিক আছে, সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবে না। সাহায্য বলে না, সাহায্য করবে না। অতিথিরা তো অতিথি, অতিথি তো কিছুক্ষণের জন্যই আসে, কথা কয় না। ঠিক কিনা জোরে বলেন। তো অতিথি তো চলেই যাবে, আমরা কি যেতে পারবো? আপনারা কি চলে যাবেন? যায়েন না, আমি আছি। দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा, मुंह से झरते हैं फूल, नूर सारा पा चाँद सा उजला, हक्का प्यारा रसूल मदनी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। আল্লাহু আকবার জোরে বলেন না। 3টা জিনিস চলে যাবে, 3টা নেয়ামত হারিয়ে ফেলবেন যদি অন্যায়ের প্রতিবাদ না করেন। 1 নম্বর, দোয়া কবুল হবে। 2 নম্বর, আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে। আল্লাহ রিজিক দাও, দিবে না। আল্লাহ চাকরি দাও, দিবে না। আল্লাহ ইলম দাও, দিবে না। আল্লাহ বৃষ্টি দাও, দিবে না। আল্লাহ শান্তি দাও, দিবে না। এটা যদি চান অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা জোরে কথা বলে। 3 নম্বর, বিপদে আল্লাহর সাহায্য আসবে না। আপনি কি মনে করেছেন
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। একা। আমি এবার পাকিস্তান যখন গিয়েছিলাম, দাতা গঞ্জ বখশ লাহুরি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার সৌভাগ্য হয়েছে, যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 40 দিন চিল্লা করেছিলেন, তারপরেও অনুমতি দিচ্ছে না যাওয়ার। শেষ পর্যন্ত হুজুর আমাকে ধরে রাখলেন কেন? বলে, মঈনুদ্দিন তোমার তিলাওয়াত অনেক সুন্দর, ঠিক আছে এবার চলে যাও। খাজা গরিব নওয়াজ এই পুরো 2500 মাইল পায়ে হেঁটে ভারতে এসেছেন। শাহিনশাহ সিরিকুট আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমি পীরে বাঙ্গাল সাবির শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলীকে জিজ্ঞেস করলাম উনি কিভাবে গিয়েছিলেন বাংলাদেশে। উনি বলছেন, দাদা হুজুর 60 মাইলের কাছাকাছি পায়ে হেঁটে সিরিকুটের পাহাড় থেকে রেল স্টেশন পর্যন্ত গিয়েছেন, সেখান থেকে ট্রেনে বোম্বে হয়ে দিল্লি হয়ে বাংলাদেশ এসেছেন। তখন তার বয়স 100-র উপরে। এই যে ওনারা কোনো বডিগার্ড ছাড়া, কোনো অস্ত্র ছাড়া, কোন ধরনের পুলিশ ছাড়া এত সাহস নিয়ে শাহ সুলতান বলখি বলক থেকে, শাহ সুলতান রুমি রোম থেকে, শাহ আলী বাগদাদি বাগদাদ থেকে, শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে, ওনারা এত সাহস নিয়ে একা কিভাবে চলে এলেন? বলে উত্তর হলো, তাদের সাথে একমাত্র শক্তি ছিল আল্লাহর দয়া, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য। ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহর সাহায্য ছিল। পথে পথে মোড়ে মোড়ে জায়গায় জায়গায় আল্লাহ তাদেরকে সাহায্য করেছে। কেন? তাদের কাছে সব ধরনের যোগ্যতা ছিল, তার মধ্যে একটা স্পেশাল যোগ্যতা ছিল, তারা কখনো কোনো রাজা বাদশার সামনে মাথা নত করেন নাই, কোনো অন্যায় শাসকের সামনে মাথা নত করেন নাই, কোনো জালিমের সামনে মাথা নত করেন নাই। যেখানেই অন্যায় দেখেছেন সেখানেই প্রতিবাদ করেছেন। এই ভারতের সম্রাট আকবর দ্বীনে ইলাহি করে তাওহীদের উপরে আক্রমণ করেছিল। হযরত 11 শতাব্দীর মুজাদ্দিদ শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদে আলফে সানি সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি বিজয় লাভ করেছেন, আকবর ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক কিনা? জোরে কথা বল। প্রতিবাদ। এখন অনেকে নবীকে মাটি বলে, যুবকরা চুপ করে থাকে। নাউজুবিল্লাহ। ঠিক কিনা? জোরে বলো, জোরে বলো।